আচ্ছা, আমরা এখন দেখবো যে ইন্টার ভিলেনটা কিভাবে করে। আমরা এর আগে সেশনে দেখছিলাম যে আমরা ভিলেনটা কিভাবে করি, এখন দেখবো আমরা ইন্টার ভিলেনটা কিভাবে করে। তো ইন্টার ভিলেন করতে হলে আমি একটা সুইচ নিই, আমার একটা সুইচ না, সরি, রাউটার নিই আমি একটা। এটার সাথে আমার কানেক্টিভিটি আছে, ঠিক আছে। তো কি হবে, আমার উদ্দেশ্য কি, আমার এই যে এইটা আলাদা, আমার আইটি আলাদা, এইচআর আলাদা, এই আইটি আলাদা, এইচআর আলাদা, ঠিক আছে। এখন কি হবে, আমি আমার নেটওয়ার্ক তো এখন আছে, আমি নেটওয়ার্কটা দুইটার ভিতরে চেঞ্জ করে দিব। হ্যাঁ, যে দুইটার জন্য আমি আলাদা আলাদা নেটওয়ার্ক দিয়ে দিব। ভিলানে কি করছিলাম, আমরা একই নেটওয়ার্কের আন্ডারে রেখে কিন্তু আমরা ভিলানের উপরে কনফিগার করে, ভিলানের উপর ডিপেন্ড করে কি আমি একটার সাথে একটা কি কনফিগার করছি, তাই না? তো এখন আমার ইন্টার ভিলানে কি করব, ইন্টার ভিলানে কি হবে, যে ইন্টার ভিলানে আমার ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক থাকবে। যে নেটওয়ার্ক থাকবে, এটা মনে করেন যে আলাদা, এটার জন্য আলাদা, আইটির জন্য আলাদা সেট করবো, এইচআর এর জন্য আলাদা করব, ঠিক আছে। তো এইটার সাথে আমার কি, আমি কি জানি যে আমার আমি কিন্তু রাউটিং বাদে আমি একটা একটা এই যে নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কানেক্টিভিটি করতে পারি না, তাই না? তো আমরা ইন্টার ভিলানের, আচ্ছা, তো আমরা কি দেখছিলাম যে আমরা হচ্ছে ভিলানে করছিলাম কি, আমার একই একই নেটওয়ার্কের আন্ডারে কিন্তু আমরা কিন্তু ভাগ করে দিয়েছিলাম। ফিজিক্যালি কিন্তু আমরা একই নেটওয়ার্কের আন্ডারে ছিলাম, তাই না? কিন্তু লজিক্যালি কি আমরা ভাগ হয়ে গেছিলাম। তো আমরা এখন কি করব, আমরা দুইটার জন্য দুই রকম নেটওয়ার্ক দিব। তো দুই রকম নেটওয়ার্ক দিয়ে আমরা দেখবো যে আসলে এর ভিতরে কানেক্টিভিটি আমাদের তৈরি করতে পারি কিনা সুইচের মাধ্যমে। তো তাইলে শুরু করি। এখানে তো আমার আইপি বসানোই আছে, আমি এগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা, এইচআর এর জন্য এটাই থাক, এই আইটির জন্য এটাই থাক, আমরা ইসের জন্য একটা চেঞ্জ করে দিই, সব এইচআর এর জন্য। আমি এখানে দিয়ে দিলাম 2। আচ্ছা, আমি কিন্তু আমার নেটওয়ার্কটা চেঞ্জ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার 10 1 1 1 এর আন্ডারে, 1 1 0 আন্ডারে, এটা কি 20 1 1 2 0 আন্ডারে, যার সাবনেট মার্ক হচ্ছে 24। আচ্ছা, এখন যদি আমি একটু কানেক্টিভিটি চেক করতে চাই, তাহলে কি আমি পাবো? এর সাথে কানেক্টিভিটি কিন্তু আমার হবে না, তাই না? তো আমরা ইন্টার ভিলানের মাধ্যমে কিভাবে আমরা কানেক্টিভিটিটা আনতে পারি, ভিলানের ভিতরেই আমরা ইন্টার ভিলানটা করবো, যার মাধ্যমে আমরা একই নেটওয়ার্কে থেকে অন্য নেটওয়ার্কে আমি কি কানেক্টিভিটি আমার তৈরি হবে। তো আমি একটু আমার ভিলান করছি কি আমরা এই জায়গায়, তাই না? তো পোর্টটা আমরা একটু অফ করে দিই, গিগাবিট পোর্ট। এখন কি করা লাগবে, এখানে কিন্তু আমাদের সব কাজই করা আছে, তাই না, আগে? তো এখানে আমার দেখি একটু আমি শো করি যে আমার টু শো ভিলান, এখানে আমার ক্রিয়েট করাই আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমার ক্রিয়েট করাই আছে। তো আমরা যদি আবার এটাতে যাই, এটাতে আমার কিন্তু ক্রিয়েট করা আছে, টু শো ভিলেন, এখানে কিন্তু আমার কনফিগার করাই আছে, ভিলেন কিন্তু আমার ক্রিয়েট করাই আছে। আচ্ছা, এখন কি করব, এখন কাজ হচ্ছে আমার এই জায়গায় আইপি বসানো।
তো আমার এই যে রাউটারে আমরা কি একটা পোর্ট আছে, পোর্টে কি আমরা কয়টা আইপি বসাতে পারি? একটা আইপি বসাতে পারি না? তো তখন আমাদের কি করা লাগবে? আমাদের সাব ইন্টারফেস করা লাগবে। হ্যাঁ, তো এক্সিট করি। আমি দেখি ইন্টারফেস, ইন্টারফেস করে আমার হচ্ছে পোর্টটা আগে তৈরি করি আমরা। তো আমরা এখানে কত আছে, G0/0 ডট ডট দিয়ে আমরা ইন্টারফেসটা তৈরি করবো। তো আমরা 10 ভিলানের জন্য 10 দিলাম, 10। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু সাব ইন্টারফেসটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি কোনো আইপি বসাতে চাই তাহলে কিন্তু এখানে আইপি বসবে না। দেখেন, আমি যদি এখানে আমার আইপি আমি কত দিছিলাম এখানে, তাহলে আমার গেটওয়ে দিছিলাম ওখানে 10.1.1.254, তাই না? 255.2.0। এখন দেখেন কি বলতেছে, configuring IP routing on a LAN sub-interface is only allowed if the sub-interface is already configured as part of IEEE 802। এই জন্য কিন্তু আমরা আইপি বসাতে পারছি না। এখানে কি করা লাগবে? আমাদের ইনক্যাপসুলেশন করা লাগছে। ইনক্যাপসুলেশন ডট 1Q 10 কার জন্য করব? 10। ওকে, এখন যদি আমি আইপিটা বসাই 10.1.1.254, গেটওয়েটা আমি বসাই দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, তো আমরা একইভাবে আমি আরেকটা তৈরি করি 20 ভিলেনের জন্য। আমরা যেখানে যে কোনো নাম দিতে পারি। আমরা চেনার জন্য যে আমরা কোন ভিলেনের জন্য কোন সাব ইন্টারফেস তৈরি করছি সেই হিসাবে আমি দিছি এখানে। তো আমি এখানে 20 দিলাম। আমরা যেহেতু 20 এখানে এইচআর এর জন্য 20 ভিলেন ক্রিয়েট করা আছে আমার। তো ইন্টার, আচ্ছা, একই করে ইনক্যাপসুলেশন, ইনক্যাপসুলেশন ডট 20। এই যে এই 20টা কিন্তু আমার হিসাব করে দেওয়া লাগবে যে কোন ভিলানের জন্য আমি করছি। এইটা এখানে কিন্তু আমার 20 দেওয়া লাগবে। আর এখানে কিন্তু এই যে আগে যখন আমি সাব ইন্টারফেস বানিয়েছি তখন কিন্তু আমি যে কোনো নাম্বার দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আমার 20, যে ভিলানের জন্য বানাচ্ছি সে ভিলানের নাম্বার আমার দিতে হবে। তো 20। এবার যদি আমি আইপি অ্যাড্রেস বসাই এখানে, আহ, এখানে কিন্তু আমার 2, তাই না? এখন কিন্তু আমরা যে দুইটা ইন্টারফেসে কিন্তু আমরা দুইটা আইপি বসাই নিছি। এখন যদি আমি একটু একটু রান করি, আমি একটু নিচে আসি। এই দেখেন আমি দুইটা ইন্টারফেসে কিন্তু আমি কি করছি, দুইটা আইপি কিন্তু আমরা বসাই দিছি। এখন কি, এখন কি আমার পিং করলে কি হবে, কাজ করবে? দেখি একটু আমরা। পিং করি যদি আমি 10.2.3 যদি আমি করি, দেখেন আমার তো হওয়ার কথা না। কারণ কি বলেন তো? কারণ আমার এখান থেকে যখন এই যে ফ্রেমটা আসতেছে, এই জায়গায় এখানে আসলো, এখান থেকে কি আমার ট্যাগ আছে কি যে ভিলেন 10 এর, তাই না? তো 10টা এখানে আসলো। তো 10 কি আমার তো এখান তো আমার ট্রাঙ্ক করা লাগবে, তাই না? যে আমার রাউটারে আসা লাগবে, রাউটার থেকে ট্রাঙ্ক পোর্ট, এটা তো ট্রাঙ্ক পোর্ট মোড অন করা লাগবে। তো ট্রাঙ্ক পোর্টটা আমি মোড অন করিনি এখনো। তো আমি একটু আমার এই যে সুইচে আসি, এসে একটু মোডটা অন করে দিই। তাহলে ইন্টারফেস F0/6, F0/6 আমি ইন্টারফেসে ঢুকলাম। সুইচ পোর্ট মোড এক্স ট্রাঙ্ক, সরি অ্যাক্সেস দিলাম ট্রাঙ্ক। যদি আমি কন্টিনিউয়াস পিং চালিয়ে রাখি, দেখেন এটা কিন্তু এখন আপ হয়নি, এটা আপ হচ্ছে, ওয়ার্কিং পিরিয়ডে আছে কিন্তু এটা।
দেখেন আমি কিন্তু এখন পিং পাইতেছি, তাই না? তার মানে কি আমার কিন্তু দুইটা ভিন্ন নেটওয়ার্ক, কিন্তু আমরা কিন্তু আমার কানেক্টিভিটি কিন্তু আছে। তো আমরা একটু পডকাস্ট হয় কিনা আমি একটু দেখি, হ্যাঁ। এটা একটু অফ ডিলিট করি, সিমুলেশন মোড, প্যাকেট পাঠাই। আইটিকে আমি এই যে এইচআরে পাঠাবো। তো দেখি কোথায় যাই। এখানে আসলো, আমার রাউটারে গেল, রাউটার থেকে আমার এখানে আসলো, আসে আমার এইচআর, হ্যাঁ 20-তে যাবে তাই না? 20-তে, 20-তে আবার 20-তে গেল। তার মানে কি ভিলেন কি আমার ভিলেন 20-তে আসবে? আমি কি ভিলেন 20-তে 20-র জন্য পাঠাইছি, তো 20-তে আমার কি যাচ্ছে। আবার এখানে ব্যাক করতেছে, আবার রাউটারে যাবে, রাউটার বলবে হ্যাঁ, ঠিক আছে আমি খুঁজে পাইছি। তখন কি হবে, রাউটার থেকে আবার আসবে প্যাকেট। দেখি এখানে কি সমস্যা, ফেইল্ড আসলো কেন? আমি আইটি থেকে এইচআরে পাঠাবো তাই না? তো এইচআর এর আইপি কত? 2.7। 7। আমার কোনো আউটপুটই আসতেছে না, কেন? আচ্ছা দেখেন, এই যে হয়েছে। তার মানে কি আমার কিন্তু কাজ হয়েছে তাই না? আমি কিন্তু ওই যে এখান থেকে আমি আইটি থেকে এইচআরে কিন্তু আমার পিং হয়। আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম যে ইন্টারভিউ করে আমি কি করলাম। আমি আমার অফিসে একটাই আছে, অফিসের ভিতরে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা নেটওয়ার্ক আন্ডারে দিয়ে দিলাম, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে আবার ভিলান করছি আমি, যাতে কোনো ব্রডকাস্টটা আমার আটকাই, ঠিক আছে? আর ইন্টারভিলান করছি কিভাবে, যে আমি যদি ভিন্ন নেটওয়ার্ক দিয়ে দিছি, আমি ভিন্ন নেটওয়ার্কে যদি আমার ওই যে ইন্টারভিলান করে আমি শুধু তার কাছে আমার প্যাকেটটা যাবে বা ফ্রেমটা যাবে, অন্য কোনো কোনো জায়গায় আর ব্রডকাস্টটা হবে না, ঠিক আছে? তো ইন্টারভিউ লাইনের মাধ্যমে আমি এটাই করে থাকি।